ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা, আর আমরা 5জন মিলে গণেশের কলাবউকে হলুদ মাখাচ্ছি। এখানে নাকি 5জন কিংবা 7জন কিংবা 3জন এও স্ত্রী লাগে এই কাজটার জন্য। তো আমি জানতাম না, জানেন, এই নিয়মটা এরকম আছে যে এরকম হলুদ মাখানো হয়। তো আমাদের হলুদ মাখানো কমপ্লিট। এবার কলাবউকে নিয়ে যাওয়া হবে স্নানের জন্য। প্রথমে পুজোর আগে আমাদের একটু কথা হয়েছিল যে আমাদের আশেপাশে তো সেরকম একটা পুকুর টুকুর নেই, লেক আছে, সব লেকে তো আবার অ্যালাউ নেই। তো ওই জন্য সবাই ভেবেছিল যে এখানে একটা বালতিতে জল নিয়ে এসে একটু জাস্ট নিয়ম রক্ষে আর কি ওই বালতির জলে স্নানটা হবে। তো এই যে দাদাকে দেখছেন, এটা দীপ্রদা। এই দাদাই নাকি একটু দূর বলতে অনেকটাই 6-7 কিলোমিটার দূরে কোনো একটা পুকুরের সন্ধান পেয়েছে। তো ওখানে নিয়ে যাওয়া হবে কলাবউকে। প্রথমে ঠিক হয়েছিল আমরাও যাব, তারপর এই দেখুন এই 4-5জন ছাড়া, 4-5জন কি বলি 3-4জন ছাড়া আর কাজ করা সেরকম কেউ ছিল না। কারণ কলাবউ স্নান করে এসে আবার তো পুজোয় বসা হবে, তো সেগুলো সব জোগাড়পাতি করতে হবে। তো আমরা আর ওই জন্য গেলাম না। আর এই দেখুন এখন 2টো কারে করে এই কয়েকজন দাদা যাবে। তো আমাদের পুজোতে যে কলা গাছটা, গণেশের কলাবউয়ের জন্য যে গাছটা অর্ডার দেওয়া ছিল সেটা অনেকটাই বড় ছিল। তো এখানে আমাদের ঠাকুরটার সাইজটা যেহেতু ছোট, ওই জন্যই ছোটো গাছটাই কলাবউ হয়েছে। তো এই দেখুন 2টো গাড়ি যাবে। একটা গাড়িতে এই কলাবউ নিয়ে যাওয়া হচ্ছে আর সাথে কয়েকজন দাদা, আর আরেকটা গাড়িতে যাচ্ছে 2টো পুরোহিত আর ঢাকি, কারণ ওখানে গিয়েও একটু পুজো পাঠের ব্যাপার আছে পুকুরে। আচ্ছা, তো এখানে আবার সিট বেল্টটা বাঁধা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। এখানে দাদার সাথে একটু ইয়ার্কি করছিলাম। দাদাকে বললাম তুমি তোমার ছোট বউটাকে ভালো করে ধরো। তো দাদা তাতে উত্তর দিয়েছিল যে হ্যাঁ খুব ভালো করে ধরেছি, আর ছাড়বো না। তো তাই নিয়ে সবাই একটু হাসাহাসি করছিলাম। আর এই দেখুন এখন সন্ধেবেলা, আজ সপ্তমীর সন্ধ্যের আরতি এবার শুরু হবে, সন্ধ্যের পুজো চলছে। পুজোটা আসবে ভালো, জানেন, কেননা দেখতে দেখতে তো আর 2টো দিন কেটেই গেল। যদিও আমাদের এখানে মাকে পঞ্চমী দিন আনা হয়েছিল, তো আমাদের এখানে পঞ্চমী থেকেই শুরু হয়ে গিয়েছিল পুজোর কাজ, পুজোর তোড়জোড়। আর এই দেখুন এই সাইডে আছে এদের গম্বে হাব্বা।
এই দেখুন, শুরুতে আপনাদের বলতেই ভুলে গিয়েছি, হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা। আজ সপ্তমী, সবাইকে জানাই শুভ সপ্তমী। তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আর এখন সপ্তমীর সন্ধ্যের পুজো আরতি সব কমপ্লিট। রাত পেরোলে কাল মহা অষ্টমী। আর ওই যে বৌদি, তার ছেলে, আর এদিকে আমার মেয়ে অনুষ্কা। বৌদি কি আমার বন্ধুই, খুব ক্লোজ ফ্রেন্ড। তো অনেক, আর এই যে এখানে দেখুন সুমনাদি, তো অনেক বলে কয়ে বৌদিকে আনা গেছে আমার বাড়িতে। আজ সকালে বৌদি এসেছে। তো বৌদিকে একটা কাজ দিয়েছি, কাল মায়ের পুজোতে মাকে 108টা বেলপাতার মালা পরানো হবে। আর ব্যাঙ্গালোরের একটা প্রবলেম কি জানেন, ভালো বেলপাতা পাওয়া না খুব মুশকিল। তো যাই হোক, কাল তো অষ্টমীর অনেক কাজ, সেই জন্য ওরা কিছুটা কাজ আগিয়ে রাখছে আর কি, যে বেলপাতা কিছুটা বেছে নিই। আজকে মালাটা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলা হয়েছে যে মালাটা আজকেই যদি গেঁথে রাখা হয় কোনো প্রবলেম নেই। তো বললো যে না, চলবে। তো মালাটা এখানেই গাঁথা হবে, গেঁথে নিয়ে বাড়ি নিয়ে যাব। ওখানে ব্যালকনিতে ভাবছি রাত্রিবেলায় একটু রেখে দেব, কাল সকালবেলায় নিয়ে আসবো। আর আমরা এবার একটু বেরোবো ঠাকুর দেখতে। ছেলেটার পুরো পুজোটাই শরীরটা খারাপ জানেন, ষষ্ঠীর রাত থেকে হঠাৎ তার জ্বর চলে এসেছে। জ্বরটা খুব বেশি না, অল্প স্বল্প হচ্ছে। তো ওই জন্য এবছর কোথাও তেমন একটা ঘুরতে যায়নি। তো এইখানে আমরা একটা জায়গায় এসেছিলাম, একটাই প্যান্ডেল, মানে একটাই ঠাকুর দেখতে এসেছি, আর কোথাও যাইনি। এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম। এখানে থিমটা খুব সুন্দর দেখুন। এই জায়গাটায় এসে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই যে মিডিলে দেখছেন, ওগুলো হচ্ছে সব স্কিপিং দড়ি দিয়ে বানানো জানেন। মানে এই দেখুন, এইদিকে পাজেল, আমাদের ছোটোবেলায় যেরকম আমরা ডাংগুলি খেলতাম বা ঘুড়ি ওড়াতাম, সেই সব দিয়েই বানানো হয়েছে। তো আমার মেয়েকেই সেগুলো দেখাচ্ছিলাম যে আমাদের ছোটোবেলায় এইরকম খেলাগুলো সব ছিল। এখনকার বাচ্চারা তো এই খেলাগুলো জানেই না, অর্ধেক খেলা। আর এই দেখুন পুরো স্কিপিং দড়ি, কতগুলো স্কিপিং দড়ি দিয়ে মিডিলের ওটা বানানো হয়েছে। অনেক ঘুড়ি আছে, ঘুড়ির সাথে লাটাই আছে, খুব সুন্দর বানিয়েছিল এখানে। অনেকটাই, মানে এরা অনেক পরিশ্রম করেছে। এই দেখুন এখানে আছে সাপ লুডো। আর এই যে একটা গোল করেছে দেখেছেন, এইটা দেখে তো আমার ছোটোবেলায় আমরা এই সব ডলগুলো নিয়েই খেলতাম। দেখুন কত ছোট 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 ডল, খুব সুন্দরভাবে সাজিয়েছে এখানটায় লাটায়। আর ওই যে ওখানে দেখুন ওগুলো সব হুলা হুপ, এইভাবে তার মাঝে মাঝে স্কিপিং দড়ি চলছে। আর এইখানে দেখুন লুডোর ছক্কা আছে। মানে এখানে হচ্ছে আমাদের ছোটোবেলার যে আমরা যেভাবে লাইফস্টাইল ছিল, আমরা যেভাবে কাটিয়েছি। আর এই দেখুন বর্তমানে বাচ্চাদের ছোটোবেলায় দেখুন ইনস্টাগ্রাম, ইউটিউব, এই কার্টুন, ফেসবুক। এখন তো এরা ফোন ছাড়া কিছু জানেই না, না যে কোনো যে গেম, হোয়াটসঅ্যাপ, এগুলো সব দেওয়া আছে। আর এইখানে যে উপরটায় দেখুন, আপনারা কে কী বলেন জানি না, আমি তো বলতাম গুলতি। ওই ভেতরে একটা স্টোন কিংবা মার্বেল দিয়ে পাখি মারার জন্য হতো না, ওই জিনিসটা। তো ওই জিনিসটা আমার মেয়ে তো প্রথম দেখলো, জানেই না এটা কী জিনিস। তো আপনারা কারা আমার এই ব্লগ দেখছেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আমরা এখানে এই ঠাকুরটা দর্শন করার পরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গিয়েছিলাম, আর কোথাও যায়নি। তাছাড়া এত ট্রাফিক ব্যাঙ্গালোরে এখন, তো একটা ঠাকুর কেন, সারা রাত ধরে আপনি ট্রাই করলে তো খুব জোর 3টে ঠাকুর দেখতে পারবেন। রাস্তাতেও এত মাঝরাত, মানে আমরা এসেছি তখন 12টা, 12:30, তাতেও প্রচুর ট্রাফিক ছিল রাস্তায়। তো যাই হোক, ওই জন্য আর কোথাও যাচ্ছি না, আমরা এখান থেকেই বাড়ি চলে যাব। তাছাড়া ছেলেটারও শরীর ভালো নেই, তো ওকে নিয়ে বেশি ঘোরাটা এখন ঠিক হবে না। তো চলুন আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা।